আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পৃষ্ঠা নাম্বার 47-এ যে রোগ প্রতিরোধে আমার চর্চা যে অংশটুকু রয়েছে, আমরা আজকে এই অংশটুকু নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম 46 নম্বর পৃষ্ঠায় যে ঋতু পরিবর্তনজনিত সাধারণ রোগব্যাধি প্রতিরোধে আমরা কী কী পরিকল্পনা করতে পারি এবং কী কী চর্চা করতে পারি সেটার একটা নমুনা উত্তর। আজকে আমরা এর পরবর্তী পৃষ্ঠায় এই রোগ প্রতিরোধে আমার যে চর্চাগুলো হবে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে নির্দেশনায় বলা হয়েছে যে এই কাজগুলো করার জন্য আমার পরিবার এবং প্রতিবেশীদের মধ্য থেকে এমন দুজনকে চিহ্নিত করি যাদের আমি উদ্বুদ্ধ করব। সারা বছর নিজে এই কাজগুলো আমি করব এবং ওই দুজনকে করানোর জন্য উৎসাহ দেব। বছর শেষে আমার অভিজ্ঞতা নিচে লিখব। তো এই কাজটা হলো তোমাদের বছর শেষে করতে হবে। বছর শেষে তোমরা এই ছকটা পূরণ করতে বলা হয়েছে। সারা বছর মানে প্রথম বছরের শুরুতে তুমি তাদেরকে একটা পরিকল্পনা সম্পর্কে বলবা, তাদেরকে উৎসাহিত করবা এবং তারপরে বছর শেষে তারা কতটুকু পালন করলো সেটা এই ছকের মধ্যে লিখবা। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে আমার নিজের চর্চার অভিজ্ঞতা, আমি যেভাবে চর্চাটা করছি সেটার অভিজ্ঞতা এবং আমার যে পরিবারের দুজনকে উদ্বুদ্ধ করেছিলাম তাদের অভিজ্ঞতা, তারা যতটুকু পালন করছে তার ফলাফল হিসেবে তারা কী পেয়েছে সেটা আমরা এখানে লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই পৃষ্ঠাটার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। তো এখানে দেখো, আমার নিজের চর্চার অভিজ্ঞতা, এই অংশটুকুতে আমি লিখেছি যে ঋতু পরিবর্তনজনিত সাধারণ রোগব্যাধি প্রতিরোধে আমার পরিকল্পনাগুলো চর্চা করার মাধ্যমে আমি রোগমুক্ত থাকতে পারি। আবহাওয়া পরিবর্তনের সময় যেসব ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি শক্তিশালী হয় সেগুলোকে আমি প্রতিহত করতে পেরেছি, তাই গতবারের চেয়ে এবছর বেশি সুস্থ ছিলাম। এরপর দুজন ব্যক্তিত্বকে যে আমি উদ্বুদ্ধ করেছিলাম তাদের অভিজ্ঞতা কী, তারা ফলাফল হিসেবে আমাকে কি জানালো সেটা হলো যে পরিবারে আমার ছোট ভাই এবং দাদিকে আমি পরিকল্পনাগুলো চর্চা করতে উদ্বুদ্ধ করেছিলাম। তারা দুজনে এই পরিকল্পনা অনুযায়ী তা কাজ করায় ঋতু পরিবর্তনজনিত বিভিন্ন রোগ ব্যাধি থেকে তারাও নিজেদেরকে রক্ষা করতে পেরেছে। আমার এই দুজনকে ব্যক্তিত্বকে চিহ্নিত করার কারণ হলো ছোট ভাই এবং দাদি বছরের বেশিরভাগ সময় তারা বেশি অসুস্থ থাকে পরিবারের অন্যান্য সদস্যদের থেকে। তো যার কারণে আমি কি করলাম, তাদের দুজনকে এই পরামর্শটুকু দিলাম। আমরা যে গত ক্লাসে যে পরিকল্পনাটা দিয়েছিলাম সেই পরিকল্পনা তাদের সাথে শেয়ার করলাম এবং পরিকল্পনাটা শেয়ার করার ফলে তারা যে এটা চর্চা করলো এক বছর এবং চর্চা করার পরে দেখা গেল যে তারা তুলনামূলক একটু বেশি সুস্থ ছিল এই বছরটাতে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম আমাদের যে 47 নম্বর পৃষ্ঠায় রোগ প্রতিরোধে আমার চর্চা নামক যে ছকটা রয়েছে সেটার অ্যান্সার স্ক্রিপ্টটা। তো এর পরবর্তী অংশটুকু রয়েছে যে আমার অগ্রগতি এবং আমার অর্জন। তো এখানে হলো তোমাদেরকে বলা হয়েছে যে নিচে একটা ছক আছে যেটা কিনা আমাদের অভিভাবক এবং শিক্ষক পূরণ করবেন, আমাদের নিজেদেরও পূরণ করতে হবে। এর মাধ্যমে আমরা আমাদের যে অধ্যায়টা কমপ্লিট করলাম এটার অভিজ্ঞতা সম্পর্কে, আমাদের অগ্রগতি সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করব। তো এর ফলে আমরা নিজে এক উৎসাহ পাবো যে আমরা পরবর্তী অধ্যায়ে আমাদের কীরকম কাজ করা দরকার এবং কোথায় আরও ভালো কাজ করা দরকার সেটার সুযোগ আমরা বের করব। ঠিক আছে? তো আমাকে স্বীকৃতি দিবেন, তবে কী ভালো কাজ করেছি এবং কীভাবে আরও ভালো করতে পারি সেই বিষয়ে জানাবেন। এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা, এরপরে আমাদের শিক্ষকও ধারণা দিবেন কীভাবে এবং কোন ক্ষেত্রে আরও ভালো করা যায় ইত্যাদি সম্পর্কে জানাবেন। তো শিক্ষণ কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলো মান অনুযায়ী নিম্নলিখিত মূল্যায়ন করতে হবে। এখানে কিন্তু বলা হয়েছে যে আমরা কী কী বিষয় উল্লেখ করব এই ছকটার মধ্যে। দেখো, আমাদের যে অধ্যায়টা সম্পূর্ণ করছি শিক্ষণ অভিজ্ঞতাটা, সেটার কাজের উপর, কার্যক্রমের উপরে আমাদের ভিত্তি করে আমাদের কাজের মান অনুযায়ী আমাদের নিম্নলিখিত ছকের মূল্যায়ন করতে হবে। ঠিক আছে? তো ছক 1, প্রথম ছকে বলা হয়েছে যে নিজের মন্তব্য কী লেখা যেতে পারে, যে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ। তুমি যা করেছো সেটা তুমি লিখবা, যে আমি কতটুকু আচরণ করেছি। তুমি লিখতে পারো যে যদি সম্পূর্ণ ভালো আচরণ করে থাকো তাহলে লিখবা যে দলগত কাজের সময় আমার অন্যান্য সহপাঠীদের সাথে আমার আচরণ খুবই ভালো ছিল, আমি তাদের মতকে সম্মান করেছি, তাদের শ্রদ্ধাবোধ শ্রদ্ধার সাথে কথা বলেছি। তারপর আরেকটা বিষয় হলো যে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতনতার ও গুরুত্ব। তো এখানে তাদের সম্পর্কের প্রতি সচেতনতা এবং গুরুত্ব, তাদের কথাটাকে আমরা কতটুকু গুরুত্ব দিলাম, তাদের সাথে যে সচেতনভাবে কথা বলা, কোনো খারাপ কথা না বলে ফেলি, মনে যাতে কষ্ট না দিয়ে ফেলি, এই কথাগুলো
কতটুকু আমরা মেনটেন করছি সেটা আমরা এখানে উল্লেখ করব, নিজের মন্তব্য দিব। এখানে কিন্তু তোমাদের রেটিং বলে নাই, মন্তব্য দিতে বলছে। এবং বইয়ে কাজ করা কাজের মান, আমরা যে এতদিন যে ছকগুলো পূরণ করছি এই শিখন অভিজ্ঞতার ভিতরে, সেই ছকগুলো বা শিখন কাজগুলো আমাদের মান কতটুকু, আমাদের কাজের মান কতটুকু লিখবা যে সম্পূর্ণ কাজের মান খুবই ভালো, আমি যতটা সম্ভব ততটা সুন্দর করে কাজগুলো করার চেষ্টা করেছি। এবার তোমাদের শিক্ষকের মন্তব্য, আর এরপর রোগ মোকাবেলায় আমার চর্চা যে অংশ, পরিকল্পনা যথার্থতা, মানে পরিকল্পনাটা নেওয়ার ফলে তোমার কতটুকু উপকার হয়েছে, এটা আসলেই নেওয়াটা সঠিক হয়েছে নাকি, যা পরিকল্পনাগুলো নিছো সেগুলো কতটুকু কার্য হয়েছে আর কি, এটা কতটুকু প্রভাব ফেলতে পারছে, মানে সঠিক হয়েছে নাকি, নেওয়াটা উচিত হয়েছে নাকি সেটা লিখবা, যৌক্তিকতাটা আর কি। রোগ প্রতিরোধে নিজের চর্চা এবং অভিজ্ঞতা বই বা জার্নালে লিপিবদ্ধ করো। তো এখানে তোমার অভিজ্ঞতা, রোগ প্রতিরোধে নিজের কী কী চর্চা করছিল সেটা এখানে লিখবা। তারপরে হলো অন্যদের সঠিকভাবে উদ্বুদ্ধ করা এবং সংক্রান্ত অভিজ্ঞতা, সেটা নিচে লিখবা। মানে এখানে যে কাজটা করলাম আমরা এইমাত্র আজকের ক্লাসে, এই যে নিজের চর্চার অভিজ্ঞতা আর অন্যদের উদ্বুদ্ধ করার পরে অভিজ্ঞতা, এই দুটো এখানে লিখবা। আর যে এর আগে যে পরিকল্পনাটা নিয়েছিল তোমরা, এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার আলোকে তোমরা একটা সামারি এখানে লিখে ফেলবা, আর এটার আলোকে তোমাদের শিক্ষার্থীরা এখানে মন্তব্য পেশ করবেন। এরপরে ছক হলো নিজের মন্তব্য যথার্থতা। আচ্ছা, এখানে ডাবল চলে আসছে। তো এরপর হলো তোমাদের এই অধ্যায় শেষ, ঠিক আছে। তো তোমাদের বই হয়তো এটা প্রিন্টিং মিস্টেক আসছে, ছক হয়তো 2বার চলে আসছে, ছক 2বার না, একবারই আসছে, যাই হোক আমারই মিস্টেক হয়ে গেছে। তো এই হলো তোমাদের এই অধ্যায় শেষে আমার অগ্রগতি এবং আমার অর্জন নামে যে 2টা ছক আছে, সেই 2টা অ্যান্সার স্ক্রিপ্টে মুখে এমনি বলে দিলাম। তো তোমরা এরকম চাইলে এরকম করে নিজেদের মতন করে গুছায় নিজেদের ভাষায় সুন্দর করে লিখে ফেলবা, তাহলে ইনশাল্লাহ এই 2টা পৃষ্ঠার ছকও তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমাদের যে এর পরের অধ্যায় কৈশোরের আনন্দযাত্রা, আমরা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করা শুরু করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে এর পরবর্তী ক্লাসে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।